আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। আপনাদের কাছে একটি কাজ নিয়ে আসি, স্যামসং ফায়ার। এটার সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা। আমরা কিভাবে সমাধান করতেছি আপনারা দেখুন ভিডিওটি। অবশ্যই কুইক চার্জার রাখতে হবে। এই কুইক চার্জারটা দিয়ে সুবিধা হয় যে আপনার বোঝা যায় চার্জ জমা হচ্ছে কিনা, চার্জ হচ্ছে কিনা। এখানে যে আমি দেখালাম ছোট একটা বাটন দিয়ে, এখানে চার্জ হচ্ছে না, জমা হচ্ছে না, কিন্তু চার্জ শো করতেছে। আমরা সেটাকে খুলতেছি। সেটা খোলার পর আমরা সুন্দর করে চার্জিং এসিটা পরিবর্তন করে দেব। আমরা অবশ্যই ডিসপ্লেটি যত্ন সহকারে খুলব, কারণ এটার রেভন ভাঁজ, কারণ বাঁকাভাবে আছে এবং ভাঁজভাবে। এটাকে আমরা যত্ন সহকারে খুলে রাখব আমাদের কাজের সুবিধার্থে। কারণ এই ভাঁজ থাকার কারণে অনেক সময় ডিসপ্লেগুলো সাদা হয়ে যায়। আমরা কাজ করব 1-150 টাকার একটা এলসিডির দাম 2 থেকে 250 টাকা সর্বনিম্ন। আমরা চাই না নিজেদের ক্ষতি হোক। এখন আমরা আইসিটি পরিবর্তন করতেছি। যারা জানেন না তাদের মধ্যে আমি একটু জানাই দিই। চার্জিং আইসিটা পাশে একটু R2 রেজিস্টার থাকে, সেটা হচ্ছে 220, অথবা আমার ভিডিও নেই, যে ভিডিও আপনারা দেখতে পারেন অনলাইন থেকে। চার্জিং সেকশনের আইসি কোনটি, রেজিস্টার কোনটি। ভয়ের কিছু নেই। আমরা হয়তো ভয় পাই যে চার্জিং আইসিটি পরিবর্তন করবো, সেট ডেড হবে, একদম ক্লিয়ার কী অবস্থা, আইসির সমস্যা হবে। সাহস নিয়েই কাজ করতে হবে আমাদের। এখানে দেখেন আমি চার্জারে লাগাইছি এবং কুইক চার্জারে দেখবেন আপনার চার্জ জমা আছে। কুইক চার্জারে শো করতেছে অবশ্যই। এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ফোনটি সেটিং করব। আবার দেখাচ্ছি। ভয়ের কিছু নেই। যারা নতুন টেকনিশিয়ান তারা অবশ্যই ডায়োড লাগাবেন না। ডায়োড লাগালে পিছনটা অনেক গরম হয়ে যায়, চার্জিং একটু কম লাস্টিং করে। আর প্রথমে আমরা অবশ্যই চার্জিং আইসি পরিবর্তন করে নেব, নাহলে আমাদের ডায়োড দিয়ে কিছুদিন চলবে না, আবার ব্যাটারি ফুলে যায়, নানান সমস্যা আসবে। আমরা সব সময় অবশ্যই চার্জিং আইসিটি পরিবর্তন করব। এখন আমাদের এই যে চার্জিং পিন লাগাচ্ছি সেটি কমপ্লিট সেট হয়ে গেছে। আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা সেটটি সম্পূর্ণ সেট করব। আপনারা তো দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।